আপনারা যারা ভাবতেছেন যে আজকে 31 তারিখ রাতে আপনারা 31st নাইটের অনুষ্ঠান করবেন, বিভিন্ন প্রোগ্রাম করবেন, পার্টি করবেন, একটু আতশবাজি করবেন, ফটকা ফোটাবেন, আরও বিভিন্ন চিল্লি গান বাজনা করবেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সাবধান হয়ে যান। এ ধরনের কুকর্ম, অপকর্ম, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আপনার আধা ঘন্টা 1 ঘন্টার আনন্দে হয়ে যেতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা। যেমন আপনি যে আতশবাজি করবেন, আতশবাজি থেকে আমাদের দেশে এর আগেও বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই আতশবাজি থেকে বিরত থাকবেন, যেন কোনো জায়গায় কোনো ধরনের অগ্নি দুর্ঘটনার শিকার কেউ না হয়। দ্বিতীয়ত হচ্ছে রাত 12টা-1টায় আপনারা যে চিল্লি ফটকা ফুটানো, বাজি ফুটানো, আতশ ফুটানো করবেন, তাতে আপনারা যে এলাকায় ফোটাফুটি করবেন, আনন্দ করবেন, সেই এলাকায় আমাদের আবাসিক বাসাবাড়ি রয়েছে। সেখানে থাকতে পারে খুবই অল্প দিনের ছোট বাচ্চা থেকে শুরু করে 70-80 বছর, 100 বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে। টেনশন নিয়ে কত মানুষ আছে তাদের ঘুম হয় না। অনেক মানুষ আছে পরের দিন সকালবেলা তাদের ডিউটি থাকে। আপনারা যারা ডিউটি নাই তাদের হিসাব আলাদা। অনেক মানুষই আছে যাদের পরবর্তী দিনে ডিউটি রয়েছে। অনেকেই গার্মেন্টসে চাকরি করে, অনেকেই বিভিন্ন পেশাজীবী লোক আছে, তাদের পেশায় হাজির হতে হবে। তাই আপনাদের আতশ বাজানোর কারণে, আপনাদের আতশ ফোটানোর কারণে, আপনাদের বাজি ফোটানোর কারণে অনেকের ঘুমে ডিস্টার্ব হয়ে যেতে পারে। অনেকের অসুস্থ মানুষ আছে, তারা আরাম পায় না, একটু আরাম থেকে বঞ্চিত হতে পারে। তাই বলছি আপনাদেরকে, আপনারা আপনাদের নিজের অপকর্মের কারণে আরেকজনকে কষ্ট দিবেন না। আর যদি কেউ কষ্ট দেন, তার জন্য কি হবে? বাংলাদেশ আইনে কিন্তু গভীর রাতে বা রাত 10টার পরে চিল্লি গান বাজনা করা টোটালি নিষেধ আছে। আপনারা একটা বেআইনি কাজ করবেন, বাংলাদেশের প্রশাসন আপনাকে গ্রেপ্তার করে নিতে পারে, আপনাদেরকে শাস্তি দিতে পারে, জেল জরিমানা হতে পারে। এক। দ্বিতীয়ত, আপনি যে শান্তিপ্রিয় মানুষের শান্তি নষ্ট করে দিচ্ছেন, জনগণের অশান্তি করতেছেন, তার কারণে আল্লাহর দরবারে আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে। এবং গভীর রাতে যে আপনি এরকম একটা হট্টগোল লাগাবেন, গণ্ডগোল লাগিয়ে মানুষের ঘুম ভেঙে দেবেন, মানুষকে কষ্ট দেবেন, তার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে। আপনি কিন্তু আল্লাহর কাছে জবাব না দিয়ে পারবেন না। হাসরের মাঠে আপনাকে অবশ্যই এটা জবাব দিতে হবে। তাই বলছি, আপনারা আতশবাজি থেকে, ফটকা ফুটানো থেকে, 31st নাইটে মাইক বাজিয়ে কোনো ধরনের চিল্লাচিল্লি, আনন্দ মিছিল বা কোনো ধরনের হট্টগোল করার চেষ্টা করবেন না। এবং আপনারা তো মুসলিম দেশের মানুষ, আপনাদেরকে লজ্জা শরম কিছু নেই যে গভীর রাতে আপনারা উঠে গান বাজনা করবেন, চিল্লাচিল্লি করবেন? এই 31st অনুষ্ঠান না করলে আপনার কি হবে? আপনার কোনো ধর্মের ক্ষতি হবে না, আপনার জাতিগত কোনো ক্ষতি হবে? কি হবে বলেন? বরঞ্চ 31st নাইটে যদি অনুষ্ঠান করেন, আনন্দ মিছিল করেন, ফটকা ফুটান, বাজি ফুটান, আতশবাজি করেন, তাহলেই আপনার ধর্মের জন্য ক্ষতি আছে, আপনার সামাজিকভাবে ক্ষতি আছে, আপনার মানসিকভাবে ক্ষতি আছে। তাই রিকোয়েস্ট করব, আজকের রাতটা শান্তি করে মানুষকে ঘুমাতে দেন। মানুষের কোনো ঘুমের ডিস্টার্ব করবেন না, মানুষের কোনো অশান্তি সৃষ্টি করবেন না। ধন্যবাদ সবাইকে।